ফলে আমি আপনাদেরকে মূল কিছু কথা, ওয়াজ তো আলহামদুলিল্লাহ আপনারা শুনছেন, আরো শুনবেন, ওয়াজ করব না, কিছু কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হাল ইয়াস্তাবি আল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। ऐ नबी, क्या वो एक सा है जो जानते हैं और जो नहीं जानते? Are those the people are who know and who don't know? Are they equal? Never. The knowledgeable person and who don't know, they are not equal. So the importance of Islam is very, very important, that you have to know the true meaning of Islam. It is a basic duty of all Muslims, all believers who believe in Allah, who believe in the messenger of Prophet Muhammad Rasulullah sallallahu alaihi wasallam. They are bounded to know the knowledge of Islam. If you don't know the knowledge of Islam, you have nothing. You may a rich person, you may a lot of land, you have a building, you have a car, you have lot of wealth, but you are the 0% after your death. And of course this life also. জানা এবং না জানা কখনো এক হতে পারে না। আমরা জলসার মজলিসে বসি, কিন্তু আমরা জানতে বসি না। খুব সিম্পলি যদি আপনাকে প্রশ্ন, কালকে কেউ যখন সকালে বাড়ি 8টার সময় ফিরে যাবেন, কেউ যদি প্রশ্ন করে কি পেলে ভাই, কি নিয়ে গেলে, আপনি ম্যাক্সিমাম উত্তর দিবেন পীরের দরবারে গেছি, দোয়া নিতে গেছি, দোয়া নিয়েছি, দোয়া নিয়ে এসেছি। এর বাইরে খুব বেশি আপনি আর বলতে পারবেন না। You know why? আপনি কি জানেন কেন আপনি বলতে পারেন না? তার কারণ আপনি এখানে আসেননি এজন্য যে আপনি এখানে কিছু নিয়ে যেতে এসেছেন। আপনার চাহিদাকে আমরা খুব সংকীর্ণ করে ফেলেছি। আমরা মনে করি পীরের দরবারে তো দোয়া নিতে যাই, আমরা পীরপন্থীরা মনে করি পীরের দরবারে দোয়া নিতে যাই। এর বাইরে আমাদের ভাবনাকে আর আমরা বাড়াতে পারি না, আমাদের সারাউন্ডিং, আমাদের পরিবেশকে আমরা বড় করতে পারি না। না, আমাদের পীরের দরবার শুধু দোয়া নেওয়ার জায়গা নয়। নবী শুধু তার নামে চুমুকে চোখে লাগানোর নাম নবীর মোহাব্বত না। লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার নাম ঈমান না। আপনি যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে ঈমানদার হয়ে যান, তাহলে মুনাফিক কারা? মুনাফিকরাও লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে। নামাজ পড়ার নাম ইসলাম না। যদি নামাজ পড়াই ইসলামের মূল মানদণ্ড হতো, তাহলে মুনাফিকরা নামাজ পড়েছে। তাহলে আমাদের কাছে যেটা জানা দরকার সেটা হচ্ছে যে আমরা আমাদের বেসিক বিষয়টা আমরা জানবো, যে কি আল্লাহ পাক তার নবীকে দিয়ে কি পাঠিয়েছেন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। তো হক দ্বীনটা কি? রাসূলকে যে দ্বীন নিয়ে পাঠানো হয়েছে সেটা কি? কেন আমাদের জীবনে একজন পীরের প্রয়োজন আছে? কেন একজন আমাদের জীবনে রাহবারের প্রয়োজন আছে? এই হক দ্বীনকে বোঝার জন্য। বর্তমান বিশ্বের মুসলিম ইউথ জেনারেশন, যুব সম্প্রদায় বড় বড় মুসিবতের মধ্যে আছে, বড় বিপদের মধ্যে আছে। যারা ইন্টারনেট এবং ফেসবুকের মাধ্যম থেকে দ্বীন সংগ্রহ করছে, they don't know how they are in danger. They are in danger. Even they don't know. তারা মোবাইলে, ফেসবুকে, ইউটিউব হাদিস খুঁজছে, অমুক হাদিস গুগলে সার্চ করছে, বুখারী 347 হাদিস এসে গেল। আজকে একজন যুবক বলছে যে আমরা আল্লাহ এবং রাসূল আমাদের জন্য যথেষ্ট। এই কথাটা কি শুনতে খারাপ নাকি? এই কথাটা খারাপ না, এই কথাটা যথেষ্ট ভালো কথা। কিন্তু কি নবী এই কথা আমাদেরকে বলে দিয়ে গেছেন যে আল্লাহ এবং তার রাসূল যথেষ্ট আমাদের জন্য? আর কিছু বলে যাননি নবী আমাদেরকে? যদি নবী আমাদেরকে আরো কিছু বলে দিয়ে যান, তাহলে সেটা আমাদের জানা কর্তব্য। আল্লাহ এবং রাসূল আমাদের জন্য যথেষ্ট, এটাই শেষ কথা। কিন্তু নবীজি এই শেষ কথাটাকে আমাদেরকে এইভাবে প্রেজেন্ট করেননি। নবীজি আমাদেরকে শুধু এইভাবে বলে যাননি যে তোমরা আমাকে অনুসরণ করলে কামিয়াব হয়ে যাবে। কোরআনের আয়াত কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, এই আয়াতের মানে নবীকে ইত্তেবা। কিন্তু দ্য ওয়ে অফ
obedient, the way of follow, not only from Bukhari, not only from Muslim, not only from Abu Dawud. নবীকে ফলো করার তরতিব হচ্ছে সিলসিলা। সিলসিলা yani চেন। আমরা বলি আমরা ফুরফুরা সিলসিলা। সিলসিলা কি? সিলসিলা একটা চেনের নাম। এই চেনকে যখন আপনি মুজাদ্দিদ জামান পীর আবু বকর সিদ্দিক রাহিমাহুল্লাহর চেনকে ধরবেন, এই চেন আপনাকে আল্লাহ রাসূল পর্যন্ত পৌঁছে দিবে। জোরে বলা যাবে না? So it is not very important that we follow the Pir Abu Bakr Siddiq. We are not following him. We are following the our prophet. আমরা আমাদের নবীকে অনুসরণ করছি। নবীকে অনুসরণ করছি, মাধ্যম পীর আবু বকর সিদ্দিকের কথার আদর্শ অনুযায়ী করছি। যেমন আপনি বলছেন যে বুখারীতে আছে, বুখারীকে আমরা অনুসরণ করছি না, বুখারীর কথাকে অনুসরণ করছি না, বুখারী যেটা নবী বলে গেছেন সেটাই করছি। ইমাম আবু হানিফাকে অনুসরণ করছি না, ইমাম আবু হানিফা যা বলে গেছেন নবী এবং রাসূলের কথা, আল্লাহর কথা, সেটাকে অনুসরণ করছি। তাহলে আমরা আজকে পীরের দরবারে এসেছি, তাহলে আমরা কি নিয়ে যাব? সর্বপ্রথম আমাদেরকে জেনে দেওয়া দরকার, আল্লাহর নবী বলছেন তোমাদের মধ্যে মান আতানি ফাকাদ আতা আল্লাহ, তোমরা যারা আমাকে অনুসরণ করলে তারা আল্লাহকে অনুসরণ করলে। মান আতা আমিরি ফাকাদ আতানি, তোমরা আমার যারা আমির, আমার যারা নিযুক্ত করার অ্যাপয়েন্টেড লোক, যারা আমার রাস্তা দেখাবে, তারা তাদেরকে অনুসরণ করা মানে আমি রাসূলুল্লাহকে অনুসরণ করে নিবে। হাক্কানি পীরকে অনুসরণ করা মানেই নবীকে অনুসরণ করা, হাক্কানি পীরকে অনুসরণ করা মানেই আল্লাহকে অনুসরণ করা। জোরে বলুন। আমরা পীরের দরবারে হালুয়া রুটি খেতে আসি না, বিরিয়ানি খেতে আসি না, সিজদা করতে আসি না, কবর জিয়ারত করতে আসি না। আমাদের কাছে প্রশ্ন থাকতে পারে, আমাদেরকে প্রশ্ন করতে হবে। বিগত কয়েকদিন আগে কিছু যুবক আহলে হাদিস ছেলেরা মাঝে মাঝে আসেন আমার কাছে, আমি তাদের সাথে কথা বলতে ভালোবাসি। আমি যুবকদের, আমি জানি না খুব বেশি ভাই, আমার জ্ঞান খুবই কম, খুবই কম, কিন্তু আমরা কথা বলতে পারি। আমি তাদেরকে বলি, হয় আপনি আমাকে বুঝিয়ে দেন, না হলে আমি যেটা বলছি আপনি বোঝার চেষ্টা করুন। বুঝে নিন, কথা বলছি না। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, এটার উপর আমি বিশ্বাস করি। আপনি রুহুল আমিন পীরের দরবারে এসে গেছেন বলেই আপনি এসে হেদায়েত পেয়ে যাবেন, এটা নয়। নবীর বেটা হেদায়েত হয়নি, পীরের বেটা হেদায়েত হয়নি, ফলে আপনি পীরের দরবারে এসেছেন হেদায়েত পেয়ে চলে যাবেন, এটা নয়। কোরআনে কথা বলছে না, কিন্তু এটা তো অবশ্যই আমাদেরকে এই বিশ্বাস করতে হবে। ইয়া আইয়ুর রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক, হে নবী আপনাকে যা দেওয়া হয়েছে পৌঁছে দিন। আমার ভাই বুঝতে পারেনি, পথভ্রষ্ট হয়ে গেছে, চলে গেছে অন্য ট্র্যাকে, আমাকে ধরে আনতে হবে। সে মনে করছে খাজা বাবাকে গাল দিলে বোধহয় আল্লাহ খুশি হবে, সে মনে করছে ওলি আল্লাহদের নামে সমালোচনা করলে আল্লাহ খুশি হবে, নবী বলা এটাই বলে গেছেন, সে মনে করছে, তার সমস্যা না। আহলে খারেজিরা, মুতাজিলিরা এমন জায়গায়, এমন চরম জায়গায় পৌঁছে গেছে, জামানার বাদশাকে নিয়ন্ত্রণ করে ফেলেছে। ইমাম মালিকের সময় জামানার বাদশা মূল ট্র্যাক থেকে সরে গেছে। কোরআন, আল্লাহর খালক, এই ফিতনাতে বাদশা চলে গেছে। যে বলবে না তাকে মেরে দাও, আলেম ওলামা সব বাতিল দলে চলে গেছে। ইমাম মালিক জাননি, চুপ করে বসে আছে। লোকেরা বুঝাচ্ছে, হুজুর ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, কোরআন আল্লাহ বলেছে নিজেকে ধ্বংস করবেন না, বাদশা জালেম মেরে দিবে, আপনি অন্যায়ের সাথে কম্প্রোমাইজ করে নিন, করেন। আজকে যেটাকে দিন মনে করে যে দলটাকে আপনারা মনে করছেন যে একটা দল যারা আমাদেরকে সঠিক ধর্ম বোঝাচ্ছে, আসলে তারা এরকম, এর আগে এরকম দল এসছে, এরকম ঝড় এসছে ইসলামে। একদল আলেম ওলামা যারা এই কথা বলে, যারা মক্কায় গত পরশুদিন কি বলে সৌদি আরবে মদ বিক্রি করার অনুমোদন দিয়েছে সরকার, এই আলেমদেরকে দেখবেন না, এরা কেউ বলে ইমাম আবু হানিফা ভুল করে গেছেন, এই কথা বলতে তারা যত খুশি পায়। মক্কায় মদ বিক্রি হবে, এটা একটা অন্যায় কাজ, এই ভাষা তাদের বলার ক্ষমতা নেই। মদিনা মুনাওয়ারাতে সিনেমা হল ওপেনিং করা হবে, এই কথা বলার মধ্যে নয়। কনসার্ট হবে, মহিলাদেরকে নিয়ে নাচ গান হবে মক্কার মরুভূমির মধ্যে, এই কথা অন্যায় কাজ, এইটুকু কথা বলার সেই আলেমদের ক্ষমতা নেই। তারা নবীর হাদিসের 40টা হাদিসকে শোনাবে, শুনিয়ে তারা আপনাকে এটা বোঝাতে চাইবে যে আপনি কোন ওলি আউলিয়াদের অনুসরণ করছেন মানে আপনি ধ্বংস হয়ে যাবেন। আল্লাহ নবী দয়ার নূর নবী রাসূল নবী বলেন, আখিরি জামানায় একদল আলেম ওলামা ইলমকে এজন্য গ্রহণ করবে, একদল আলেম ওলামা ইলমকে এজন্য গ্রহণ করবে, শরীয়ত এজন্য শিখবে, কোরআন এজন্য শিখবে, হাদিস এজন্য শিখবে, কেননা তারা তাদের ইলমের মাধ্যম থেকে দুনিয়া কামাবে।
It is the time of day of judgment. It is the time of Yawm al-Jum'ah. It is the time of amma yatasaaluna 'anil naba'il 'azim. It is the time of the day of hisab. কিয়ামতের পূর্বে এরকম আলেম ওলামাকে আমরা দেখব যারা কোরআন এবং সুন্নাহকে এই জন্যই কথা বলবে, তারা তার মাধ্যম থেকে অর্থ গ্রহণ করবে। এটা কোনো বিশেষ দলের কথা নয়, এটা নবীর কথা। সব ধর্মের, সব সিলসিলায়, সব দলের মধ্যে এরকম আলেম আমরা পাই। আল্লাহ হেফাজত না করলে আমি রুহুল আমিন ধ্বংস হয়ে যায়, হয়তো আমিও তাদের অন্তর্ভুক্ত হব, কেননা আমিও জলসা করে কিছু পয়সা নিই লোকের কাছ থেকে, যদিও দাবি করে নি না, কিন্তু নি আমারও মাঝে মনে হয় যে আমি না এই শ্রেণীর অন্তর্ভুক্ত হয়ে যাই। সম্মানিত ভাইয়েরা, ওসুল বানাতে হবে। এক, আমরা সঠিক রাস্তায় আছি। দ্বিতীয়, একজন পীরপন্থী মানুষের আইডেন্টিটি কি হবে? একজন পীরের পরিচয় কি? একজন পীরের পরিচয় হচ্ছে তার কাছে দুটো ইলম থাকবে। কটা ইলম? আল ইলমু ইলমানি। قال النبي صلى الله عليه وسلم العلم علمان فعلم في قلبي فذاك علم نافع। হে দরবারে আগত জওয়ানেরা, যুবকেরা, হে আল্লাহ পাওয়ার আগ্রহী মানুষেরা, রাসূল নবী বলেন মানুষের কাছে দুইটা ইলম থাকবে। একটা ইলম হচ্ছে অন্তরের ইলম, ওই ইলমটা উপকারী। আর একটা ইলম আলাল লিসানে, আরেকটা ইলম হচ্ছে জিহবার ইলম, আরেকটা ইলম হচ্ছে জবানের দ্বারা, যার দ্বারা বনি আদম ধর্মকে প্রতিষ্ঠিত করবে। হুজ্জাতুল্লাহ আলাল ইবনে আদম। অনেক জ্ঞান আছে, আপনি তাকে পরিপূর্ণ মনে করতে পারেন না। একজন লোক দাঁড়িয়ে যদি অনেক হাদিস পড়ে, অনেক কোরআনের আয়াত পড়ে, নো, হি ইজ নট কমপ্লিট, হি ইজ নট দ্য পাথ অফ প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নো, নট। খুব কোরআন পড়লাম, খুব হাদিস পড়লাম, তার মানেই যে আমি একদম ধর্ম সঠিক আছি না। ইবলিসের অনেক ইলম ছিল, শয়তানের অনেক ইলম ছিল। তাহলে আমাকে কি রাখতে হবে? কলবের ইলম রাখতে হবে, কলবের নূর রাখতে হবে, অন্তরের ইলম রাখতে হবে। অন্তরের ইলম কোথায় পাবো? হাক্কানি রব্বানি আলেম ওলামাদের সোহবতে না এলে কলবের ইলম হবে না। আপনাদের কাছে একজন মাজারিল উলমের একজন বড় জাইয়াদ আলেম হাফেজ ছিলেন। প্রতাপপুর দরবার শরীফকে আল্লাহ এই খুশবু দ্বারা, এই নিয়ামত দ্বারা পরিপূর্ণতা দিয়েছেন। এই দরবারে আমরা বড় আনন্দের সাথে ইস্তেকবাল করতে পারি। সমস্ত দল মত পথের মানুষ এই দরবার শরীফে আসেন এবং আল্লাহ আমাদেরকে ঐক্যবদ্ধ করে দিন, বলুন আল্লাহুম্মা আমিন। তিনি পিছনে দাঁড়িয়ে আদাবান দাঁড়িয়ে গেলেন কিয়াম। আমি তাড়াতাড়ি বললাম আপনি যান। আকাবির উলামা দেওবন্দের কিছু অংশ কিয়াম করেন না, কিছু আমার শ্বশুর মশাই বলে গেলেন, আমাদের কোনো বিরোধ নেই। কিছু লোক করেন না, আবেগে পড়ে কিছু লোক বাড়াবাড়ি করেন, আমরা এই কথাগুলোকে নিয়ে কাউন্টার করি না। কিন্তু দেখুন, মানুষ যখন বড় হয় না তখন তাকে সম্মান করতে হয়। আর আপনি যদি মানুষকে শুকরিয়া আদা না করতে পারেন, মানুষের সম্মান আদা করতে না পারেন, তাহলে আপনি আল্লাহরও পারবেন না। মাল মিশকুরুল্লাহ মান লাম ইয়াশকুরুন নাস লাম ইয়াশকুরুল্লাহ। যে মানুষের শুকরিয়া আদা করতে পারে না সে আল্লাহরও পারবে না। তিনি বলছেন, হযরত আমি কাল রাতে কথা হচ্ছিল, তিনি বলছেন আমি শেখ ইউনুস সাহেবের দরবারে তারাবির নামাজ 10 দিনে পড়িয়েছি। হযরত বললেন 5 দিনে পড়াও। আমি 5 দিনে এক খতম কোরআন করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। हजरत बोल 3 दिन में पढ़ा दो, तो मैंने 3 दिन में पढ़ा दिया, 3 দিনে পড়িয়ে দিলাম। হযরত বললেন 2 দিনে পড়িয়ে দাও, তো আমি 2 দিনে পড়িয়ে দিলাম। তারপরের দিন আমাকে জিজ্ঞেস করছেন কি অবস্থা, তো আমি বললাম যে একদিনে পড়িয়ে দিব, স্বাভাবিক। তারপরে তিনি বললেন আমি বুঝতে পারলাম যে আমার মুখ থেকে বেরোনো কি পীর এবং মুরিদের রিলেশন কি, আল্লাহ ওয়ালা মানুষের সোহবতে আমাদের সান্নিধ্যে আমাদের মাকাম কি, এটা বুঝুন। আলেম না হলে বুঝতে পারবো না। হুজুর বললেন আর আমি বলে দিলাম হুজুর একদিনে পড়াবো, বলে আমি বুঝলাম যে আমার ভুল হয়ে গেছে। হযরত যদি বলতেন যে তুমি একদিনে খতম করে দাও, তাহলে আল্লাহর সাহায্য পেতাম। পড়ছে আমি, কোরআন আমি ইয়াদ করেছি, হিফজ আমি করেছি, তারাবি আমি পড়াচ্ছি, হুজুর বলবে পড়াও, তাহলে আমি পড়াতে পারবো। এটা হয় নাকি? আজকের দিনের ইলম। আর কলবের ইলম, রূহের ইলম, রূহের গাজা, কলবের গাজা পড়বো তো আমি, আল্লাহ ওয়ালার মুখ থেকে বেরোবে, আল্লাহ ওয়ালার মুখ থেকে বেরোলে আল্লাহর সাহায্য বেশি চলে আসবে। জোরে বলুন। এই ভাবনার নাম হচ্ছে কলবের ইলম।
সম্মানিত ভাই, আমি আপনাদেরকে ওয়াজ করে বিরক্ত করব না। আমি আপনাদের কাছে প্রায় সব জায়গায় পৌঁছাই, একটু কথা বলি, আপনারা জানেন, ওয়াজ করার জন্য না। কিন্তু আপনাদেরকে এটা বুঝতে হবে, এই দরবার শরীফের আদর্শ অনুসরণ করতে হবে, এই দরবার শরীফের আখলাক অনুসরণ করতে হবে। এই দরবার শরীফের আপনাদেরকে বলেছি, দরবার শরীফের তাবারুক খাসির বিরিয়ানি করা হয়। হুজুর কিবলা আপনারা জানেন, অসংখ্য হিন্দু মানুষ আমাদের দরবার শরীফে আসে, অসংখ্য হিন্দু মানুষ। আলহামদুলিল্লাহ, এটা একটা আল্লাহর রহমত যে আল্লাহর খালক, আল্লাহর সৃষ্টি, আল্লাহর বান্দা এমন জায়গায় এসে উপকৃত হয় যেখানে আল্লাহ এবং তার রাসূলের নাম নেওয়া হয়। জোরে বলবেন। শনিবার এবং মঙ্গলবার কখনো কখনো সরকারি কিছু লোকেরা এসে গিয়ে বলে, বুঝতেই পাচ্ছি না যে হিন্দু মঠে এসছি না কোন অন্য জায়গায়, মুসলমানদের এখানে এসছি, এটা বোঝা যায় না। সব হিন্দু মানুষরা থাকেন, তারা আসেন, উপকৃত হন, আল্লাহ পাক করা, তাদের সম্মান রাখার দায়িত্ব আল্লাহ পাক আমাদের উপর জিম্মাদারি দিয়েছেন। তো হুজুর কিবলা বাবা তাবারুক খাসির গোশের বিরিয়ানি শুরু করেন, কারণ বহু মানুষ হিন্দু লোকেরা আসে এই দরবার শরীফে। আমার মনে আছে 17টা অথবা 11টা, আজ থেকে 30-35 বছর আগের কথা বলছি, খাসি দিয়ে তাবারুক। সম্ভবত আমি জানি না, আজকে প্রায় 550টার কাছে খাসি জবাহ হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষ মনে করে বাইরের টাকা, মানুষ মনে করে আরবের টাকা, মানুষ মনে করে রাজনীতির টাকা, মানুষ মনে করে বিজেপির টাকা, মানুষ মনে করে তৃণমূলের টাকা, মানুষ মনে করে তারা করবে, তাদের মনে করায় আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু আমাদেরকে যেটা জানা দরকার, এই মজলিসের মধ্যে একটি বড় ভুল হয়েছে। আপনারা জানেন যে দরবার সাদকা এবং যাকাত এবং ফিতরা এই দরবারে চলে না। আহলে বায়ত যারা, নবী পরিবার যারা, নবীর খানদান যারা, যারা সৈয়দুশ শরীফ, তাদের জন্য যাকাত, ফিতরা, সাদকা কি গো হারাম, চলবে না। আপনারা দেখবেন কখনো আমাদের এখানে কোনো সাদকা জিনিস নেওয়া হয় না, জোর করে দিয়ে লুকিয়ে পালিয়ে গেছেন অন্য কথা। আমি কালকে শুনলাম জফুলি থেকে কেউ একজন সাদকার একটা খাসি দিয়েছেন, প্রতি বছর ইসালে সবে বলা হয়, তুলে রেখে দেওয়া হয়েছে আলাদা করে। আমরা খবর নিই, আমাদের ক্ষমতা অনুযায়ী আমি চেক করি নিজে কি আছে। আল্লাহ যতটা তৌফিক দিয়েছেন, বাকি আল্লাহ পাকের ইখতিয়ার। সাদকার জিনিস দরবারে আনবেন না। দ্বিতীয়, এই মেহমানদারি আপনাদের মাধ্যম থেকে হয়। এটা আপনাদেরকে কেন জানা জরুরি? কেননা এই জানার জরুরি আল্লাহ বনি আদমকে যেন বিভ্রান্ত না হওয়ার জন্য কোনো কাজ না করা উচিত। এই দরবার শরীফ আমার এলাকার, আমার গ্রামের, আমার মানুষেরা যারা দরবারে মহব্বতে আছেন, গ্রামের মহিলার, একটি গ্রাম আমি নাম বলবো না কারণ অনেক গ্রামের মানুষেরাই দিয়েছেন, একটি গ্রামের ছেলেরা এসে, হুজুর আমাদের ঘরের মেয়েরা, আমাদের মা বোনেরা আলাদা করে দরবারে যে আব্বাজিকে বলবে, আমাদের গ্রামের মেয়েরা আমাদের জলসার জন্য একটা নাজরানা পাঠিয়েছে। জোরে বলবে। আর আপনি বলছেন আরে এত খরচ, এ তো নিশ্চয়ই আরবের টাকা। এই যে আপনার মনের মধ্যে আসছে যে এত টাকা কোথা থেকে আসছে, এরপরেই আপনার প্রশ্ন আসা স্বাভাবিক, এত বড় মসজিদ হয়েছে, কই কালেকশন তো হয়নি। আল্লাহ পাক দরবার শরীফের এত কাজ করাচ্ছেন, হুজুররা তো আছে। চাঁদা বাক্স দেখেছেন ভাই কোথাও আছে? চাঁদা বাক্স নেই। শুধু চাঁদা বাক্স যদি বসিয়ে দিই ভাই 2-2.5 লাখ টাকা কালেকশন আসবে, 3 লাখ টাকা আসবে, অনেক বড় খরচ বেঁচে যাবে। নেই, ফলে আপনার মনে আসা স্বাভাবিক এত টাকা কোথা থেকে আসে। কিন্তু এরপরেই যদি আপনার মনে হয় আরবের টাকা, এরপরেই যদি মনে হয় পার্টির টাকা, তাহলে নবীজির একটা কথা বলি, কেন না আমরা এখানে হুসনে আখলাক নিয়ে বাড়ি ফিরবো, আমরা শিখে যাব। আল্লাহ নবী রাসূল আরবি সামনে আবু জেহেল আছে, বলে মুহাম্মদ তোমার মতন খারাপ মানুষ আমি দেখিনি, তোমার মতন কুৎসিত লোক আমি দেখিনি, তোমার মতন খারাপের লোকের পূর্বে কেউ আসেনি, এরপরেও কেউ আসবে না। রাসূল আরবির প্রতি আবু জেহেল কুৎসিত ভরা মন্তব্য করে দিল। রাসূল আরবি বলতে লাগেন, আবু জেহেল তুমি ঠিক বলেছো, সাদ্দাকতা ইয়া আবু বকর, তুমি ঠিক বলেছো। এরপরে আবু বকর সিদ্দিক এলেন, সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়া রাসূলুল্লাহ আপনার মতন ভালো লোক কেউ নেই, আপনার মতন নেক লোক কেউ নেই, এত সুন্দর চেহারা আমি এর পূর্বে দেখিনি, এর পরেও দেখব না। এইভাবে নবীজি প্রশংসা করলেন। নবীজি বলেন, আবু বকর তুমি ঠিক বলেছো। সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ আবু বকর তো ঠিক বলেছে, আমরা বুঝেছি, আবু জেহেল কি করে ঠিক বলল? নবীজি যে কথা বললেন এই কথাটা আমাদের জন্য বলে গিয়েছিলেন। আল্লাহ নবী বলেন, হে আমার সাহাবারা, আবু জেহেলের অন্তরটা কুৎসিত, কালো, নোংরা।
আবু জেহেল আমাকে কুৎসিত নোংরা কালো দেখেছে, আমার আবু বকরের অন্তরটাকে আল্লাহ আলো দিয়ে ভরিয়েছেন, নূর দিয়ে ভরিয়েছেন, আমার আবু বকর আমাকে আলো দেখতে পেয়েছে। আল্লাহু আকবার। সম্মানিত ভাই, কি বুঝলাম? আমাদের জাজমেন্ট আমাদের অন্তরের আয়না। আমি যখনই লোকের সম্পর্কে বিরূপ কমেন্ট করছি, বিরূপ কথা বলছি, এটা শো করছে হাউ মাই হার্ট ইজ ডার্টি। It is nothing. It shows your heart. If you have a good deed, good behavior, if you have a polite behavior, it is shows how your heart is clean. মসজিদের মধ্যে একজন বুজুর্গ বসে বসে তাসবিহ গুনছেন, তাসবিহ গুনছেন, তাসবিহ গুনছেন, তাসবিহ পড়ছেন, তাসবিহ পড়ছেন। এমন সময় একটি চোর ঢুকেছে মসজিদের, টাকা ক্যাশ বাক্স চুরি করবো, সে বসে বসে জিকির করছে, অনেকক্ষণ ধরে জিকির করতে করতে মনে করছে এই লোকটা উঠলেই বেরিয়ে যাব। অনেকক্ষণ যখন হয়ে গেছে তখন এই চোর বেটা ভাবছে যে এও মনে হয় চুরি করতে এসেছে। আর এই আল্লাহওয়ালা মানুষ নিজেকে বলছেন, দেখো তুমি মনে করেছিলে ঠান্ডার রাতে আর মসজিদে কেউ ইবাদত করতে আসবে না, তুমি একা নও, আল্লাহর বান্দা আরো লোক আছে যারা আল্লাহর ইবাদত করে। সুবহানাল্লাহ বলবেন? দুজনের ভাবনা বদলান। পীরের মুরিদ হয়েছেন কি হননি আমি জানি না, কিন্তু ভাবনা বদলান। পীরের দরবারে এসেছেন, ভাবনা বদলে নিয়ে যান। আপনি এটা মনে করবেন না পীরের দরবারে এসে গেলে আপনি ভালো হয়ে যাবেন। একটি পুকুরে চারজন লোক গোসল করতে নেমেছে। একটি লোক সারা রাত মদের দোকানে, বেশ্যাখানায় রাত কাটিয়ে এসে ভোরবেলা এসে গোসল করতে এসেছে। আর একজন আল্লাহওয়ালা মানুষ সারা রাত ইবাদত করে ফজরের নামাজ পড়ে গোসল করতে এসেছেন, শরীরটা ঠান্ডা হবে। আর একজন লোক বসে বসে পুকুরের সামনে বসে বসে মন্ত্র পড়ছে গোসল করে। তিনজন লোক ভাবছে, চোর ভাবছে, এই মদ খানেওয়ালা জানি মনে করছে যে বেটা এরাও আমার মতন সারা রাত ধরে বাজে কাজ করে এসেছে। আল্লাহওয়ালা মানুষ ভাবছেন যে আরে এই লোক সারা রাত আমার মতন ইবাদত করেছে। তো ভাবনা আমাদেরকে বদলাতে হবে। হাজিরানে মজলিস, প্রতাপ দরবার শরীফ, শুধু ওয়াজ নিয়ে যাব না আমরা। ওয়াজ করতে এখানে শুধু ওয়াজ নয়, পীর মুরিদি কোনো ব্যবসা না। আমরা পীর সম্পর্কে একটা অতিমানবীয় ভাবনা নিয়ে বসে থাকি। পীর মানেই মনে হয় ফুক মেরে আমার ছেলেকে ভালো করে দিবে, পীর মানেই দোয়া করলে মনে হয় আমার ছেলে ভালো হয়ে যাবে। না না না, পীর হচ্ছেন আমাদের পথ প্রদর্শক, যিনি আমাদের দুনিয়া এবং আখিরাতের পথ দেখাবেন। পীর মানে শুধু তাসবিহ গুনাহ নয়। যদি পীর শুধু তাসবিহ গুনাহ শেখায়, জেনে রাখবেন সেই পীর রাসূলুল্লাহ তরিকার উপরে সম্পূর্ণ নেই। তিনি অন্যায় করছেন এ কথা বলবো না, কিন্তু নবী যদি শুধু তাসবিহ গুনে, নবী যদি দ্বীনকে পৌঁছানো হতো, দ্বীনকে যদি প্রতিষ্ঠিত তাসবিহর মাধ্যম থেকে হতো, গারে হেরা যথেষ্ট ছিল। গারে হেরায় বসে নবীজি দ্বীন প্রতিষ্ঠিত করতেন। নবীজি গারে হেরা ইবাদত করেছেন, রাতে তাহাজ্জুদ করেছেন, দিনের বেলা জিহাদের মাঠে গিয়ে জিহাদ করেছেন। আপনি আমাকে পীর সাহেবকে মনে করছেন হুজুর রাজনীতির কথা বলছেন। আজকাল আমাদের মধ্যে ট্রেন্ড এসেছে, হুজুররা রাজনীতির কথা বলবে কেন? আমি জানি রাজনীতির কথা আপনাদেরকে শুনতে ভালো লাগে না, আমি জানি আপনাদেরকে আমি ঠকাতে চাইলে ঠকিয়ে দিতে পারবো। আমি যদি এখনই বলি এইখানে অমুক পীর সাহেব এসে গেছেন, এইখানে অমুক নবীর রূহ এসে গেছে, আপনারা 90% লোক বিশ্বাস করবেন এবং লাফালাফি আরম্ভ করে দিবেন। আমি যদি বলি যে এই রাজনৈতিক দল আমার ক্ষতি করে দিচ্ছে, আপনি বলবেন পীর সাহেবরা রাজনীতি করছে কেন? ঠিক কথা বলেন। কেন? কেননা আপনার ঈমানকে পরিবর্তন করে দেওয়া হয়েছে। একদল মানুষ আমাদের উপর এত মেহনত করেছে যে তারা আমাদের ঈমানকে পরিবর্তন। আপনার নামাজে আপনি কি পড়ছেন তারা চিন্তা নয়, তারা চায় না আপনার সমাজ পরিবর্তন হোক। তারা চায় না মুসলমানদের মধ্যে এমন কোন লোক বেরোক যে তার সমাজকে নিয়ে কথা বলবে। সমাজ পরিবর্তন হলে তো অন্য জিনিস হয়ে যাবে, রিভলিউশন হয়ে যাবে। তাহলে আমাদেরকে কি করতে হবে? তাহলে আমাদেরকে সর্বপ্রথম যেটা বুঝতে হবে, দরবার শরীফ গুলোকে যদি বুঝতে হয় তাহলে আমাদেরকে বুঝতে হবে আমাদের অন্তরকে পরিশুদ্ধ করে আমাদেরকে দুনিয়াতে কি করা যায়, দুনিয়ার কাজ কি করছি আমি। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়াই ভালো হলো নি, সারা জীবন
একটি মুসলিম সমাজে চারজন জেনারেশনের নাম দিন। আপনার দাদুকে দেখুন, সেও গরিব লোক ছিল, খাটতে 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 জীবন চলে গেছে। আপনার আব্বাও খাটতে 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 জীবন চলে গেছে। আপনিও খাটছেন খাটছেন বাঁচার জন্য, খাবার জন্য খাটছেন। আপনার ছেলেও পড়াশোনা করেনি, জড়িতে চলে গেছে। 4 জেনারেশন খাটছে। একটি মুসলিম মহল্লা 95% ঘর একই ট্রেন চলছে। কেন? কেননা আপনাকে ওয়াজের মজলিস এগুলো কেউ বলে না। আপনার বাপও মসজিদে 500 টাকা দিয়ে মনে করেছে জান্নাত পাবো, আপনার দাদু 200 টাকা দিয়ে মনে করেছে জান্নাত পাবো, আপনি 1000 টাকা দিয়ে মনে করছেন জান্নাত পাবেন। আপনার ছেলেও ফিরে সাপে হুজুর আসবে, হুজুরের নজরানা দিব, সেও ভাবছে জান্নাত পাবো। ভাবনা বদলাচ্ছে না। কেন? কেননা আমাদের ভাবনা বদলানোর কথা আমরা শুনতে চাই না, আমাদেরকে কেউ শোনায় না। আর যারা শোনায় তাদেরকে আমরা বলি ওদের কথা শোনা যাবে। সম্মানিত ভাইয়েরা, প্রতাপপুর দরবার শরীফ ওয়াজ নসিহতের কেন্দ্র নয়, মার্কাজ নয়, তাসাউফের যেমন মার্কাজে এখানে কাজ হয়, ইবাদত জিকির আজকার। এর সাথে আপনারা জানেন হুজুর কিবলার ভাবনা দিয়ে তৈরি হয়েছিল আইমা। বিগত 12 বছর 13 বছর আমরা আইমার উপরে কাজ করছি। আমি আইমা নিয়ে আপনাদের কাছে বলবো না। হুজুর কিবলার ভাবনা শিক্ষার পরিবর্তন আনা। পূর্ব মেদিনীপুর জেলাতে আমি রুহুল আমিন 16 বছর শিক্ষা জগৎ নিয়ে কাজ করছি, কিন্তু কখনো ঢাকঢোল পিটিনি। আচ্ছা ঠিক আছে, এইটুকুন আমাদের ধৈর্য না ভাই। একটু পিছনে যারা কথা বলছেন কথা বলবেন না, এই ধৈর্যটুকুন আমাদের নেই। একজন মানুষ মজলিস থেকে বেরোচ্ছেন, আমরা কথা বলছি, আমার কথা তো শুনতে পাচ্ছি, চেহারা নাই বা দেখি। এখানেও 2 ভাই চেঁচামেচি করছি, এতটুকুন আমাদের ধৈর্য নেই। আমরা বলছি আমরা পীরের দরবারে এসেছি, আমরা পীরের মুরিদ। আমি জানি আমাদের এটা কষ্ট, এটাই তো সবচেয়ে বড় সমস্যা আমাদের প্রত্যেকের মধ্যে। হাম চুঁ দিগার নিস, এই বিষয়টা এসে গেছে। আমার ইজ্জত, আমার মান সম্মান নেই, আমার কোনো ইজ্জত নেই, আমার কোনো সম্মান। আরে আমার 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 আমি অমুক, তুমি কি ঘোড়ার ডিম? কোনো অস্তিত্ব নেই আমার আপনার। কি অস্তিত্ব আছে? আপনি এই বাজারে মহল্লার বাইরে বেরালে আপনাকে লোক চিনে না, আপনার পাড়ার মধ্যে থেকে বেরিয়ে আপনি পাশের গ্রামে যান, আপনাকে লোক চেনে না। আপনি বলছেন আমার কি সম্মান নেই? একজন পয়সাওয়ালা লোক সেও বলছে আমার কি সম্মান নেই, একজন ভ্যানওয়ালা বলছে আমারও সম্মান নেই। কিসের সম্মান ভাই? তোমাকে 500 টাকা যদি এখন ফ্রিতে দেয় তুমি নিয়ে নিবে। তোমার আত্মসম্মান থাকলে তুমি ভিক্ষা জিনিস নিতে না, কিন্তু তুমি নাও, আবার তুমি বলছো আমার কি আত্মসম্মান নেই। শিক্ষা জগতে আজ 16 বছর প্রতাপপুর দরবার শরীফের আঙ্গনে হুজুর কিবলা মেহনত করেছিলেন, সেই মেহনতের কাজ করছি। মাদ্রাসা মুস্তাফা মাদানী কাঞ্চনপুর, আপনারা জানেন আজ দাওরা হাদিসের মাদ্রাসা। এই মাদ্রাসা থেকে অসংখ্য আলেম ওলামা আজ বেরোচ্ছেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এরপরে এই মাদ্রাসার শিক্ষকেরা আজকে পূর্ব মেদিনীপুর জেলায় আপনারা জানেন দেড়িয়াচক মাদ্রাসা, শ্রীরামপুর মাদ্রাসা, বাখরাবাদ মাদ্রাসা, মাদ্রাসা রুহুল মানি ঝিকুরকালী, তারপর তাহালা ফরিদ বহলা, নহলা কি নাম মাদ্রাসাটা, নহলার মাদ্রাসা। এই মাদ্রাসা শিক্ষকরা সব প্রায় এখানে বসে আছে। প্রত্যেকেই মেহনতের সাথে আজকে ছাত্র পড়াচ্ছে। এরপরেও যেন আমার মনে হচ্ছে যেন আমাদের কমি হচ্ছে। এত মাদ্রাসা হচ্ছে, এত মাদ্রাসা হচ্ছে, তারপরেও কমি কেন? একটা জিনিস উপলব্ধি করলাম যে কালাম হাফেজ তো তৈরি হচ্ছে, আলেম তো তৈরি হচ্ছে, কিন্তু আউটপুট হচ্ছে না। আমার মাদ্রাসায় অনেক বড় মাওলানা মুহাদ্দিস, ন্যূনতম তার বাংলা জ্ঞান নেই, আমি দেখেছি। তাকে যুক্তি তর্ক তারা ধারেন না, কথা বলেন, কিন্তু কথা বলার সময় কাউন্টার কথা বললে তারা মনে করেন বিরোধিতা। কেননা তাদের বাংলা জ্ঞান না থাকার সমস্যা। আর ফলে আলেম ওলামারা, যোগ্যতা সম্পন্ন আলেম ওলামারা প্যান্ট শার্ট পরা লোকের সাথে পেরে উঠছেন না। তো এই ধারাকে আমাদেরকে বদলাতে হবে। কেরলের দিকে এই ধারা বদলাচ্ছে, পশ্চিমবঙ্গে হয়তো কোথাও কোথাও এই ধারা বদলাচ্ছে। আমরা প্রতাপপুর দরবার শরীফে হুজুর কিবলার এতে আমরা নতুন একটা শিক্ষা ব্যবস্থার সাথে এই সমাজকে পরিচিত করাচ্ছি। সেটা হচ্ছে সৈয়দ খালেদ আলী মডেল মাদ্রাসা। জোরে বলুন সুবহানাল্লাহ। কিসের জন্য এই মাদ্রাসা? এই মাদ্রাসা আপনার ছেলেকে শুধু ধর্মীয় শিক্ষা শেখাবে। আমি কেউ আমরা ভবিষ্যতের কথা বলতে পারি না, তবে আমরা এটা বলতে পারি রাসূলুল্লাহ ইন্নামা আমালু বিন্নিয়াত, নিয়তের উপরে নবীজি বলেছেন আমাদের নিয়তের উপরে কাজ। এই নিয়তের উপরে আমি ভরসা করে আমার দয়ার নবীর ওসিলাতে আমি বলি আগামী 10 বছর মধ্যে এই মডেল মাদ্রাসা শুধু পূর্ব মেদিনীপুর জেলা নয়, গোটা পশ্চিমবঙ্গের একটা আইডিয়াল মাদ্রাসা তৈরি হয়ে যাবে।
এই মাদ্রাসা একদিকে যেমন বিশিষ্ট লোকেদেরকে আমরা ম্যানেজমেন্টে রেখেছি, বিশিষ্ট লোক, একদিকে শিক্ষিত মানুষ, প্রফেসর, আপনারা জানেন না হয়তো, ঘুরছেন। ওই মাদ্রাসার নিচে একটা কাউন্টার করে প্রফেসর বসে আছেন, স্কুল মাস্টার বসে আছেন, হাই স্কুলের টিচার বসে আছেন, নিঃস্বার্থভাবে, এরা কেউ পয়সা দেওয়া নয়। এদেরও মনের মধ্যে একটা আকাঙ্ক্ষা, ভাইজান দেখতে পাচ্ছি আলেম ওলামারা এবং যারা জেনারেল শিক্ষিত, ছেলে বড় স্কুলে পড়েছে, ওইখানে ডাক্তার ইঞ্জিনিয়ার হয়েছে, ধর্ম নিয়ে আর কোনো কথা নেই, ধর্মের বিষয় নিয়ে তাদের কোনো আকাঙ্ক্ষা নেই। তো আমাদের কেন আমরা ধর্মের আবেগটা আমরা রাখতে পারছি না? অনেক মিশনে নামাজ পড়ে, মাধ্যমিক পর্যন্ত ছেলে নামাজি হয়, কিন্তু মিশন থেকে বেরিয়েছে, নামাজ ছেড়ে দিয়েছে। কেন না তাদেরকে সেই গ্রাউন্ড দিতে পারি না। তো আমরা সৈয়দ খালেদ আলী মডেল মাদ্রাসা, সংক্ষেপে এসকে মডেল মাদ্রাসা যেটা করেছি, এই মাদ্রাসাতে আমি আপনাদের কাছে আবেদন করব, আপনারা প্রত্যেকেই আপনাদের ক্ষমতা অনুযায়ী আপনারা আপনাদের ঘরে যাদের ছেলে আছে